আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক, কিভাবে আপনারা স্ট্যান্ডার্ড মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশন করবেন, কিভাবে কম্প্যাক্টিং মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশন করবেন, প্রোডাকশন ক্যালকুলেশন পার আওয়ার, পার মিনিট, মিটার টু কেজি, কেমিক্যাল হিসাব, এভরিথিং, ডুয়েল টাইম, সব রকম ফর্মুলার আজকে সমাধান দেব ইনশাল্লাহ। কোনো প্রকার ক্যালকুলেশনে আর সমস্যা থাকবে না। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তো বা কিছুই বুঝবেন না। সাথে একটা রিকোয়েস্ট করতে চাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে সবার আগে চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ। স্ট্যান্ডার্ড মেশিনের ক্যালকুলেশন সম্পর্কে জানতে হলে অবশ্যই আগে আপনাদেরকে কিছু একক নিয়ম জানতে হবে। এককগুলো যেমন 1 কেজি সমান 1000 গ্রাম, 1 ইঞ্চি সমান 2.54 cm, 1 cm সমান 10 মিলিমিটার, আবার 25 মিলিমিটার সমান 1 ইঞ্চি, 1 মিটার সমান 39.37 ইঞ্চি। স্ট্যান্ডার্ডের এক চেম্বার সমান 3 মিটার। স্ট্যান্ডার্ডের কেমিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে প্যাডারের পিক আপটা আগে জানতে হবে। ভিজা কাপড়ের ক্ষেত্রে প্যাডারের পিক আপ 35%, আর শুকনো কাপড়ের ক্ষেত্রে প্যাডারের পিক আপ 70%। তো চলুন ক্যালকুলেশনগুলো আলোচনা করি। ডুয়েল টাইমের ফর্মুলা হচ্ছে মিটার গুণ মিনিট ভাগ স্পিড। ধরুন আপনার স্ট্যান্ডার্ডের 1 চেম্বার যদি 3 মিটার হয়, তাহলে স্ট্যান্ডার্ড আপনার মেশিন 8 চেম্বার, তাহলে 3 আসতে 24 গুণন, এখানে মিনিট বলছিলাম, মিনিট হচ্ছে 60 সেকেন্ড 1 মিনিট, সে 60 দিতে হবে। তারপরে মেশিনের স্পিড ধরুন আপনার এখন 22 আছে, তাহলে যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে আসে 65 সেকেন্ড। এটাই আমাদের ডুয়েল টাইম। এখন প্রোডাকশন পার মিনিট, প্রতি মিনিটে কত কেজি প্রোডাকশন হয় সেটাই ক্যালকুলেশন করব। ফর্মুলাটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড হওয়ার পরে আফটার ডায়া গুণন আফটার জিএসএম গুণন স্পিড, মানে এটা মেশিনের স্পিড, ভাগ 1000 ভাগ 39.37। এই 1000 ওই যে আগে বলেছিলাম 1000 গ্রামে 1 কেজি, আর 39.37 ইঞ্চিতে 1 মিটার। তো আমরা 1000 এবং 39.37 এটাকে কমনভাবে নেব। এখন ফর্মুলাটা আলোচনা করি, ক্যালকুলেশন করে দেখাই আর কি। ধরুন আপনার মেশিনের সামনে ডায়া নামতেছে 60, তো আমরা এখানে 60 নিব। আবার জিএসএম মেশিনের সামনে বা স্ট্যান্ডার্ড হওয়ার পর কত পাওয়া যাচ্ছে সেটা দিব। ধরুন আপনার 60-এর কাপড় স্ট্যান্ডার্ডের সামনে 50 পাচ্ছি, তাহলে 50 গুণন মেশিনের স্পিড 30 ভাগ 1000 ভাগ 39.37 সমান আসে 6.850 গ্রাম। এটা হচ্ছে প্রতি মিনিটে। এবার যদি এটাকে আপনি ঘন্টা হিসাব করেন তাহলে জাস্ট এর সাথে আবার 60 মিনিটে 1 ঘন্টা গুণন করে দিলেই আপনার ক্যালকুলেশন হয়ে যাবে, তাহলে আসবে 411 কেজি। আবার আপনি যদি ডাইরেক্ট ঘন্টায় কত বের করেন তাহলে এভাবে প্রোডাকশন করতে হবে। প্রোডাকশন ক্যালকুলেশন পার আওয়ার, আফটার ডায়া গুণন আফটার জিএসএম গুণন স্পিড গুণন মিনিট ভাগ 1000 ভাগ 39.37।
ক্যালকুলেশনটা করি আগের মতো করেই। স্ট্যান্ডের সামনে কত নামছে সেটা দেখতে হবে। 60 জিএসএম 150 ধরলাম, 150, মেশিন স্পিড 30, আবার সূত্র অনুসারে মিনিটের 60 মিনিটে 1 ঘন্টা 60 ভাগ 1000 ভাগ 39.37 সমান সমান করলে 411। এবার ক্যালকুলেশন করব মিটার টু কেজি, কিভাবে মিটার থেকে কেজিতে রূপান্তরিত করা যায়। ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আপনার বেস কাটে মিটারটা উল্লেখ থাকে, বাট নিট কাপড়ের ক্ষেত্রে মিটারটা উল্লেখ থাকে না সম্ভবত পাবো, বা আমি ধরে নিলাম এখানে 1800 ভাগ 1000 ভাগ 39.37 সমান 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 ক্যালকুলেশন করলে 411 কেজি। এটা হচ্ছে আমাদের ফেব্রিক ওয়েট না করেও এখানে ক্যালকুলেশনের মাধ্যমে ওয়েটটা পাওয়া যায়। তবে ওভারফিট কম বা বেশির কারণে ওয়েটটা কম বেশি হতে পারে। এখানে অ্যাকচুয়ালটা কম হওয়ার সম্ভাবনা খুব কম। এক্ষেত্রে ফেব্রিক 10, 15 বা 20 কেজি কম বেশি হতে পারে। কেমিক্যাল ক্যালকুলেশন, প্রত্যেকটা ফেব্রিকে কিন্তু আমাদের সফটওয়্যার, কেমিক্যাল বা ডিটারজেন্ট যেটাই হোক ব্যবহার করতে হয়। তাই আমাদের কতটুকু বেচে বা কত কেজি বেচে কত গ্রাম কেমিক্যাল দিলে কতটুকু লাগবে অবশ্যই সেটা জানতে হবে। তা আসুন এটা জেনে নেই। ফর্মুলাটা হচ্ছে ফেব্রিক ওয়েট গুণন পিক আপ পার্সেন্ট সমান করলে ওয়াটার গুণন জিপিএল, মানে কত গ্রাম পার লিটার দিতে হবে। তো আসুন আমরা ক্যালকুলেশনটা করি। ধরুন আমাদের ফেব্রিক ওয়েট ব্যাসকাটে ফেব্রিক ওয়েট আছে 411 কেজি ধরে নিলাম, গুণন পিক আপ পার্সেন্ট, পিক আপ এখানে দিতে হবে 35%, যেহেতু আমাদের এটা ওয়েট ফেব্রিক, সমান সমান করলে 143 যেটা বের হবে সেটা হচ্ছে ওয়াটার, মানে আমাদের এই 143 লিটার পানি আসবে, এর সাথে কেমিক্যাল ডোজিং দিতে হবে। এখন 143-এর সঙ্গে আমরা গুণ করব ধরুন 20 গ্রাম পার লিটার কেমিক্যাল, তাহলে বের হয়ে যাবে এবং এর সাথে 1000 গ্রামে 1 লিটার ভাগ করতে হবে 1000 দিয়ে, তাহলে আমাদের কেমিক্যাল আসতেছে 2 কেজি 870 গ্রাম বা 77 গ্রাম। যদি কেমিক্যাল হিসেবে আমি ডাইরেক্ট করি তাহলে ফেব্রিক ওয়েট গুণন পিক আপ পার্সেন্ট, পিক আপ এখানে পিক আপ পার্সেন্ট মানে 35% দিলেও হবে, অথবা 35-এর আগে পয়েন্ট বসালেও হবে। তাহলে ফেব্রিক ওয়েট গুণন পিক আপ পার্সেন্ট গুণন জিপিএল ভাগ 1000 সমান সমান ক্যালকুলেশন করলে আমাদের 2 কেজি 877 গ্রাম আসবে। ওভারফিট ক্যালকুলেশন, আসলে থিওরি অনুযায়ী ওভারফিট ক্যালকুলেশন যদিও থাকে, এটা প্র্যাকটিক্যালি কখনোই কাজ করে না। কারণ ফেব্রিকের ওভারফিট ওয়েট মেশিনের এক্ষেত্রে হিটসেটের ফেব্রিকগুলোতে আগে বিফোরের মানে গের অবস্থায় ডায়াজিসেম মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট করলে একটা ধারণা পাওয়া যাবে যে আমার গেরে কত জিএসএম আছে এবং আপনার কত জিএসএম লাগবে, ওভারফিট কত জিএসএম, একটা ধারণা পাওয়া যাবে, বাট নো ক্যালকুলেশন। আর ভিজা ফেব্রিকের ক্ষেত্রে অর্থাৎ ওয়েট ফেব্রিকের ক্ষেত্রে এরকম কোনো যেহেতু ভিজা কাপড় মাপ দেওয়া যায়, মেজারমেন্ট করা যায় না, তাই এয়ার ফেব্রিক্স মেশিনে লাগানোর পর বারবার হাত দিয়ে ধরে কাপড় মোটা না পাতলা দেখে ওভারফিট কেমন লাগবে একটা আইডিয়া করতে হবে। আশা করি স্ট্যান্ডার্ডের ক্যালকুলেশন সম্পর্কে যত প্রকার কনফিউশন সব দূর হয়ে গেছে। তারপর যদি কেউ না বোঝেন সেক্ষেত্রে আমি বলবো ভিডিওটি প্রথম থেকে আবার দেখেন। তারপরেও যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট